আসসালামু আলাইকুম। রাস্তার পাশে বা যেকোনো জায়গায় যখনই দেখি পিজ্জা, তো তখনই কিন্তু আমাদের পিজ্জা প্রিয় প্রেমিকদের কিন্তু জিভে পানি চলে আসে। আর দাম দিয়ে পিজ্জা না কিনে খুব সহজে কিন্তু এরকম পিজ্জা তৈরি করতে পারেন বাসায়। পিজ্জাটা কিন্তু অনেক মজার। তো পিজ্জার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিলাম। আর চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে তারপরে কিন্তু নিয়েছি। তো সম্পূর্ণ চিকেনটা ঢেলে দিচ্ছি। তো পিজ্জার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা আপনারা বুঝে দিবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টি লবণ। এটা অপশনাল, কেউ চাইলে কিন্তু এটা বাদ দিয়েও দিতে পারেন। তো এখন সবগুলো ভালো করে একসাথে ম্যারিনেশন করে নেব। তো এর পাশে কিন্তু মাখানো হয়ে গেছে, একটা সাইডে করে নিচ্ছি। এরপর হচ্ছে আবারও একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 5 পিস পাউরুটি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে দুধ। এখানে কোয়ার্টার কাপের 1 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এখন এটা ভালো করে মাখিয়ে নিব। আপনারা যখন এটা মাখাবেন তখন দেখবেন বেশি একটা শক্তও হবে না, আর বেশি নরম যাতে বেশি না হয় সেদিকটা দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন সাইডে করে নিয়ে নিলাম। এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে মাখিয়ে রাখা চিকেনটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু লং টাইম ম্যারিনেশন করার প্রয়োজন নেই, কারণ এটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। তো যার কারণে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। কেউ যদি চান এটা কিন্তু সবজি দিয়েও করতে পারেন। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তো টমেটো সসটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো ভালো করে এটা নামিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ওই প্যানের মধ্যে যে পাউরুটির মিক্সারটা তৈরি করেছিলাম, সম্পূর্ণ মিক্সারটাই দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে 4 সাইডটা পাউরুটিটা মেলে মেলে দিব, যাতে 4 সাইডটা পিজ্জার একটা ডেকোরেশনে চলে আসে। তো এরপর যে আমি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকার পরে ফিরে আসলাম। তো এখানে ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন পিজ্জাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে রাখবেন। তো এই পর্যায়ে আমি দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তো আমার মনে হচ্ছিল যে টমেটো সসটা একটু কম হয়ে যাবে, তো আরও একটু দিয়ে দিলাম আমি। আর দিয়ে চারপাশে আমি এটা মাখিয়ে নিলাম। এখানে টোটাল 4 থেকে 5 টেবিল চামচ সস দিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়েছি কিছুটা চিজ। তো চিজ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো যে রান্না করা যে পুরটা ছিল চিকেনের, সেই পুরটা আমি ভালো করে দিয়ে দিলাম। তো এখন আমি উপর থেকে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা যখন দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো উপর থেকে আবারও মোজারেলা চিজ। তো ভালো করে চিজটা দিয়ে দিলাম। আর এটা মেল্ট হতে সময় লাগে, তাই এটা কিন্তু একদমই লো হিটে রাখবেন। আর এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। ততক্ষণ ঢেকে দেবো যতক্ষণ না চিজটা ভালো করে গলে না যায়। তো এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। আর দেখুন চিজটা কিন্তু গলে গিয়েছে। তো এখন নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন পিৎজা। তো এটা এতটাই মজার ছিল, তা আপনি বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর একটা ফলো দিয়ে অবশ্যই আমার চ্যানেল